তো তোমরা বন্ধুরা আগের ভ্লগে দেখেছিলে যে আমি আর বনি ওখানে মানে এসপ্ল্যানেডে কেনাকাটা করছিলাম। তো দিন কেনাকাটা করার পর ওর রুমে গেছিলাম, রুম থেকে এসে পাটুলি এসেছিলাম। পাটুলি আগে আমি অনেক ভিডিওতে দেখেছি, জায়গাটা সত্যিই সুন্দর। আর বনি বরাবরই ফোনে মামাকে বলতো যে তুই আসলে দিদি তোকে পাটুলি ঘুরতে নিয়ে যাব। তো সত্যি এখানে এসে দেখলাম কত মানুষের ভিড়, কত মানুষের, কেউ ফটোশ্যুট করছে, কেউ রিলস করছে, কেউ বসে কথা বলছে, গল্প করছে। আর এই ব্রিজটা যে দেখছো এটা কিন্তু যেতে পারবে না, যা শোয়ের জন্য। এখানে দেখো মা দুর্গা পালকি করে, মানে পালকি বলতে কি সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছে। আর লেখা রয়েছে আমার ভালোবাসার শহর কলকাতা। সত্যি জায়গাটা খুবই সুন্দর। এখানে বিশ্ব বাংলার লোগো, তার সাথে রয়েছে জলের ফোয়ারাটা। সত্যিই মানে অপূর্ব জায়গাটা। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনেই হবে না এত গরমের মধ্যে রয়েছে বলে। কারণ সাইডে লেক রয়েছে, কিন্তু লেক বলতে কি মানে পানা টাইপের হয়ে গিয়েছে, যেটা আমাদের গ্রামের ভাষায় আমরা পানা বলি। তো আবার লেখা রয়েছে আমার শহর পাটুলি। আর এখানে রাস্তায় কত সুন্দর আলপনা দেওয়া, তাই না? এইদিকে বাচ্চা কোলে নিয়ে মা দোল খাচ্ছে, সেই সুন্দর সুন্দর মানে কি বলে এগুলোকে, শোপিস টাইপের বানানো রয়েছে। আর ছোট্ট করে দক্ষিণেশ্বর মন্দির, তার সাথে মাও রয়েছে। আর এইদিকে বিবেকানন্দের ছবি। তো সবশেষে আসি এইদিকে খাওয়া দাওয়ার পর্বে। মানে খাওয়া দাওয়ার দোকান অনেক কিছু এবং কেনাকাটার দোকান একটা রয়েছে। প্রথমে খেলাম চা ও নচিকেতা থেকে চা। নচিকেতা বলতে নচিকেতা কিন্তু এখানে নেই, নচিকেতার গান চলছে, সেটা দিলাম না, কারণ গানটা দিলে কপিরাইট চলে আসবে, সেই জন্য। চায়ের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে চাটা কত সুন্দর খেতে হয়েছিলো, সত্যিই ভালো খেতে হয়েছিল। তো তারপর জলের বোতলের দোকান থেকে নিলাম জল। বনি নিয়ে এসেছিলো জলটা 3 টাকা না 4 টাকা দিয়ে, আমার ঠিক জানা নেই। তারপর নিলাম খাবো কি থেকে এখানে ক্রিসপি বেবিকর্ন। আর এখানে নিয়েছিলাম ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো দুটো খাবার দুর্দান্ত ছিল। তারপর বনি গেছিলো পাশের দোকান থেকে, মানে বৈঠকখানা থেকে মোমো আনতে। কিন্তু মোমোটা খুবই খারাপ। বনি এসে বলছে স্যুপ দিচ্ছে না, শুধু মোমো দিচ্ছে। স্যুপ নিতে গেলে নাকি এক্সট্রা আবার টাকা লাগবে। তো বনি স্যুপ নেয়নি, মোমোটা নিয়ে এসেছিলো। মোমোটা খুব খারাপ না, খুব ভালো না, মোটামুটি। তো এইদিকে একটু খাওয়া দাওয়ার পর একটু ঘুরতে এসেছিলাম, বেশি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। কারণ প্রথমে এসে আমরা ঘুঁটি গরম খেয়েছিলাম। আর ঘুঁটি গরম ফার্স্ট টাইম খেলাম। এর আগে বনি বলেছে যে তুই আয়, তোকে ঘুঁটি গরম খাওয়াবো কলকাতায়। এখানে এসে এগুলো দেখলাম, মানে ওই দোকানটা থেকে তোমরা বিভিন্ন ধরনের ছোট ছোট কলকাতার যে শোপিস, দর্শনীয় স্থান বলো, নন্দন বলো, এইসব জায়গায় ছোট্ট ছোট্ট পাবে। তো তারপর খেলাম কুলফি। কুলফি বলতে মটকা কুলফি, যেটা 15, 20, 25 প্রত্যেকটা দামেরই আছে, তোমরা যেটা হোক খেতে পারো। তারপর সব কিছু খেয়ে পেট এত ভর্তি হয়ে গেছিলো, আর কিছু খাওয়ার পেটে যাবে না। তো তাই জন্যই সোডা নিচ্ছিলাম আমি আর বনি। আমি নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা, যেটা আমি বরাবরই পছন্দ করি। আর ও বরাবরই পছন্দ করে ব্লু লাগন। ওখান থেকে ব্লু লাগনটা বানাচ্ছিল, কত সুন্দরভাবে বানাচ্ছে সেইটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর কে পাটুলি আগে এসেছো বা পাটুলি থেকে যদি ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্টে জানিও ভিডিওগুলো কেমন লাগছে, অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। তো নেক্সট পাটুলিতে বনি বলল চল ফ্লোটিং মার্কেট দেখে আসি, যেটা মানে কলকাতা শহরের বিখ্যাত যে নৌকো বাজার। কিন্তু এখানে এসে দেখলাম গেট বন্ধ, মানে বন্ধ হয়ে গিয়েছে। এত রাত পর্যন্ত খোলা থাকে, কিন্তু ভেতরে আলো জ্বলছে, বাইরে থেকে গেটে তালা। তো যাই হোক, অটো ধরে চলে এলাম বনির রুমে। কারণ তোমাদেরকে তখন বনির রুমটা শেয়ার করতে পারিনি, তাড়াতাড়ি করে এসেই বেরিয়ে ফ্রেশ হই, যেহেতু রাতের ব্যাপার, দু বোনে যাবো, তাই জন্য দুজনে মিলে আগে ঘুরতে চলে গেছিলাম। তো বনি বলল চল এসে তুই রুমের ভিডিওটা শেয়ার করিস। সত্যি বলতে ও যেখানে থাকে, আগে যেখানে থাকতো, তার থেকে এখনের জায়গা বলো বা রুম বলো বা পরিবেশ বলো, সবটাই কিন্তু ভীষণই সুন্দর। তার কারণ হচ্ছে একদম মার্কেটের গায়ে ওর বাড়ি, মানে রাত 12টার সময়ও দোকান খোলা। যে কোনো খাওয়ার দোকান বলো, ফুচকা দোকান বলো, ফুচকা দোকান আবার 11:30টার সময় অনেক লাইন, মানে লাইন দিয়ে তোমাকে খেতে হবে। তো এটা বোনের রুম, ওর আবার সিঁড়ি দিয়ে উঠে আবার সিঁড়ি দিয়ে এখানে আসতে হলো। ছোট্ট আয়না, একটা রুমে যা যা লাগে বা একটা সংসারে, ওর এখানে সব কিছুই দিয়েছে। ওর যে রুমে থাকে সেই রুমের যে আন্টিরা, সেই আন্টিরা এখানে গ্যাস থেকে, তারপর চিমনি থেকে, এইদিকে জলের ফিল্টার, সমস্ত কিছু, আয়না, এইদিকে দেখালাম তোমাদেরকে, সব কিছুই ওর আন্টিরাই দিয়েছে। আর এইদিকে রয়েছে ছোট্ট একটা বাথরুম, ছোট না, বাথরুমটা দেখে মনে করবে ছোট, কিন্তু বাথরুমের মধ্যেও আবার সমস্ত কিছু রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।